নমস্কার, মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বাড়িতে চিলি চিকেন বানিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শেয়ার করছি। চিলি চিকেন বানানোর জন্য বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম। চিকেন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার তাতে কিছু মশলা মেশাবো, দেখিয়ে দিচ্ছি। 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রেড চিলি পাউডার, আর দেব 1 চামচ পরিমাণ লবণ, আর দেব একটা ডিম। দিয়ে সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঢাকনা চাপিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর ফিরে এলাম। এবার চিকেনে পরপর দিয়ে দেব 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি চিকেনকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে এখানে আপনারা আধ ঘন্টার পরিবর্তে 1 ঘন্টাও রাখতে পারেন। আধ ঘন্টা রাখার পর চিকেন একটা করে তেলে ভেজে তুলে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে চিকেনের টুকরোগুলো, অপর পিঠ উল্টে দেব। প্রায় 5 থেকে 10 মিনিট ধরে চিকেন উল্টে পাল্টে ভেজে তুলে নেব। চিকেন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাদ বাকি চিকেনগুলো একইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ। তাতে দেব হাফ চামচ রসুন কুচি। রসুন হালকা বাদামি রং ধরলে তাতে দিয়ে দেব বড় বড় টুকরো করে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজ 1-2 মিনিট ভাজার পর এবার দিয়ে দেব বড় বড় করে টুকরো করে রাখা 2টো ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ যেভাবে আমি কেটেছি বড় বড় করে, ক্যাপসিকামও ঠিক সেইভাবেই কেটেছি। দিয়ে দেব 3-4টি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস, 1 চামচ টমেটো সস, আর দেব 2 চামচ পরিমাণ সয়া সস। দিয়ে সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি, আর দেব 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জলে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দেব আর 1 বাটি পরিমাণ জল।
এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এবার দেব আমি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, চিকেন দেওয়ার পর খুব বেশি সময় ফোটাতে হবে না, প্রায় 5 থেকে 7 মিনিট ফোটানোর পরে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে চিলি চিকেন। আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা একটা লাইক দেবেন। নমস্কার।